তোমরা যারা 2024 থেকে 2025 সেশনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছো, তোমরা এখনও পর্যন্ত অনেক ছাত্রছাত্রী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাওনি। অনেকের হয়তো ফরওয়ার্ড বাই HY বা স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে, এর বেশি কিছু পরিবর্তন হচ্ছে না। কারোর 5 মাস ধরে ফরওয়ার্ড বাই HOI আছে, আবার কারোর অ্যাপ্রুভ হয়েও 2 থেকে 3 মাস পড়ে রয়েছে। তা তোমাদের মনে প্রশ্ন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবছরে কেন এত দেরি করছে? এর কারণটা কি? সরকারের কি পরিকল্পনা? আজ এই ভিডিওর মাধ্যমেই তোমাদের তার কারণ জানাবো যে কেন সরকার এত দেরি করছে তোমাদের টাকা ছাড়তে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমন আপডেট তোমরা আরও ভবিষ্যতে পাওয়ার জন্য। বর্তমান সময়ে তোমরা লক্ষ্য করেছো বিভিন্ন নিউজ পেপারে বা বিভিন্ন নিউজ চ্যানেলে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রবল অর্থ সংকটে ভুগছে। তাহলে কি স্যার আমরা এই কারণেই টাকা পাচ্ছি না যে সরকারের কাছে টাকা নেই? না, দেখো, তোমাদের এই ধারণা সম্পূর্ণ ভুল যে সরকারের কাছে টাকা নেই। সরকারের দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা সরকারি কর্মচারীকে যথাযথ সময়ে মাইনে দিচ্ছে। এমনকি তোমার মা, বোন, কাকিমারা পায় লক্ষ্মীর ভাণ্ডার ঠিক সময় মতো দিয়ে দিচ্ছে। তাহলে স্যার প্রবলেমটা কোথায়? আমরা টাকাটা পাচ্ছি না কেন? এর আসল কারণটা হচ্ছে সরকার চায় যে একসঙ্গে অনেক ছাত্রছাত্রীকে একসাথে টাকা দিতে। এই কারণে দেখবা প্রত্যেক ছাত্রছাত্রীকে ফরওয়ার্ড বাই HOI থেকে তারা অ্যাপ্রুভ করাচ্ছে, কিন্তু অ্যাপ্রুভ থেকে স্যাংশন করাচ্ছে না। বা আগে যা হতো যে প্রত্যেক 15 দিন বা 20 দিন অন্তর অন্তর তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার জন্য ফান্ড অ্যাভেলেবেল হতো, কিন্তু লাস্ট 2 মাস ধরে তা হচ্ছে না। এর কারণ একটাই, সরকার চাইছে যে বড় সংখ্যায় ছাত্রছাত্রীকে টাকাটা দিতে, যাতে একটি ইকোসিস্টেম ক্রিয়েট হয়। মানে ব্যাপারটা হলো এমন, ধরো তুমি টাকা পেয়েছো, তোমার বন্ধু পেয়েছে, বা অন্য কলেজে বা অন্য সেশনে পরে তারাও একসঙ্গে টাকা পেলো। এবার এর ফলে কী হবে? সরকারের লাভ হবে। সরকার তার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য প্রচার করতে পারবে যখন সবাই একসঙ্গে পাবে। ঠিক যেমন করে দেখো, যখন তোমার মা লক্ষ্মীর ভাণ্ডার পাই বা তোমার পাশের বাড়ি কোনো কাকিমা লক্ষ্মীর ভাণ্ডার পায়, সবাই যখন একসাথে বলবে যে হ্যাঁ আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, তখন সরকারের সেই প্রকল্পটার প্রচার হয়। ঠিক তেমনই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রেও তাই। তোমরা সকলেই যারা অ্যাপ্লিকেশন, প্রেস বা রিনিউয়াল, সকলে যখন একসঙ্গে একটা বিশাল পরিমাণ সংখ্যায় ছাত্রছাত্রীরা টাকা পাবে, তখন কি হবে? তখন সরকার এই প্রকল্প স্বামী বিবেকানন্দ স্কলারশিপের প্রচার করতে পারবে যে রাজ্য সরকার প্রকল্পটা টাকা দিচ্ছে। দিন শেষে সরকার পক্ষের লাভ হবে। এই কারণে সরকার এতকাল ধরে তোমাদের স্কলারশিপের টাকা আটকে রেখেছে। এইবার তোমাদের মনে প্রশ্ন, তাহলে স্যার আমাদের আর কতদিন ওয়েট করতে হবে? আমরা কবে টাকা পাবো? তোমরা ইতিমধ্যে খবর পেয়ে গেছো যে তোমাদের যারা বন্ধুবান্ধব ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করেছিল তারা সকলে টাকা পেয়ে গেছে। তোমরাও চিন্তা করো না, তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছো তোমাদের টাকাও খুব তাড়াতাড়ি সরকার দিয়ে দেবে। কারণ তোমরা জানো যে তোমাদের 12 ক্লাস এবং যারা কলেজের 6 সেমিস্টারে পড়ে তাদের খুব তাড়াতাড়ি কলেজের লাইফ শেষ হতে চলেছে। তাই কলেজ শেষ হওয়ার আগেই তোমরা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। এই চলতি জুন মাসের মধ্যে, অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যেই তোমরা অনেক ছাত্রছাত্রী যাদের স্কলারশিপের স্ট্যাটাস অ্যাপ্রুভ, তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পেয়ে যাবে। তোমাদের চিন্তা করার আর কোনো বিষয় নেই। তোমরা সকলেই তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি টাকা পেতে চলেছো।